আমরা তো প্রকৃতিকে কত সুন্দর দেখি তাই না? কিন্তু এর একটা অন্য দিকও আছে, বেশ ভয়ঙ্কর একটা দিক। আজকে আমরা এমনই এক রহস্য নিয়ে কথা বলবো, যা শুনলে মনে হবে কোনো সাই সিনেমার গল্প, কিন্তু বিশ্বাস করুন, এটা ১০০% সত্যি। ভাবুন তো একবার, একটা প্রাণী যার খাবার হবে আপনারই মস্তিষ্ক। না, এটা কোনো সিনেমার ডায়লগ নয়, এটা একটা ভয়ঙ্কর সত্যি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন, এই জীবটা কিন্তু আমাদের আশেপাশেই থাকে, শুধু সুযোগের অপেক্ষায়। তো চলুন, এই ভয়ঙ্কর কল্পনা থেকে বেরিয়ে এবার আসল সত্যিটা জানা যাক। এই যে অদৃশ্য শত্রুর কথা বলছি, এর কিন্তু একটা আসল নাম আছে, আর এটা আমাদের এই পৃথিবীতেই রয়েছে। চলুন, পরিচয় হয়ে নেওয়া যাক এর সাথে। এর সায়েন্টিফিক নাম হল নেগেলেরিয়া ফাউলেরি। যদিও এর প্রচলিত নামটা শুনলে গা ছমছম করে, ব্রেইন ইটিং অ্যামিবা। তবে এই নামের পেছনে যে জীবটা আছে, সেটা আসলে ছোট্ট একটা এককোষী প্রাণী, এতটাই ছোট যে খালি চোখে দেখার কোনো উপায়ই নেই। এখন প্রশ্ন হল, এই খতরনাক জীবটা থাকে কোথায়? কোনো গহীন জঙ্গলে, নাকি সমুদ্রের গভীরে? না, উত্তরটা শুনলে আপনি রীতিমতো অবাক হবেন, কারণ এটা আমাদের খুব চেনা পরিবেশে ঘুরে বেড়ায়। এই অ্যামিবা আসলে যে কোনো মিঠা পানিতেই থাকতে পারে, যেমন ধরুন পুকুর, লেক বা এমন কোনো জায়গা যেখানে পানি জমে থাকে। আর গরমকালে যখন পানিটা একটু উষ্ণ হয়ে ওঠে, তখন তো এদের জন্য একেবারে পোয়াবারো, খুব দ্রুত বংশবৃদ্ধি করতে শুরু করে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, মানে এই অ্যামিবা কিভাবে আমাদের শরীরে ঢোকে আর কেনই বা এটা এতটা মারাত্মক হয়ে ওঠে। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। দেখুন, এখানে একটা খুব বড় ভুল ধারণা আছে, যেটা ভাঙা দরকার। অনেকেই ভাবেন এই অ্যামিবা থাকা পানি যদি কেউ পান করে ফেলে তাহলেই বিপদ, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। যদি আপনি এই পানি গিলে ফেলেন, আপনার পেটের অ্যাসিড এটাকে মেরে ফেলবে, মানে একদম নিরাপদ। আসল বিপদটা হয় অন্য জায়গায়, যখনই পানিটা নাক দিয়ে ঢোকে। ধরুন কেউ পুকুরে বা লেকে সাঁতার কাটছে, আর কোনোভাবে পানিটা নাকে ঢুকে গেল। ঠিক তখনই এই অ্যামিবা একটা সুযোগ পেয়ে যায়। এটা তখন নাকের ভেতর দিয়ে সোজা আমাদের অলফ্যাক্টরি নার্ভ বা ঘ্রাণের স্নায়ু বেয়ে ব্রেনে চলে যায়। মানে শরীরের আর কোনো ডিফেন্স সিস্টেম ওকে আটকাতেই পারে না। তো অ্যামিবাটা তো ব্রেনে পৌঁছে গেল, তারপর? এরপর যা হয় তা ভাবলেও ভয় লাগে। এখান থেকেই আসল ভয়ঙ্কর পর্যায়টা শুরু হয়। ব্রেইনে পৌঁছেই এটা সেখানকার কোষ, মানে ব্রেইন টিস্যু খাওয়া শুরু করে, আক্ষরিক অর্থেই। এর ফলে যে ভয়ঙ্কর ইনফেকশনটা হয়, তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনজো এনসেফালাইটিস। সংক্ষেপে একে প্যাম বা প্যাম বলা হয়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এর প্রথম দিকের লক্ষণগুলো কিন্তু একদম সাধারণ, মানে মারাত্মক মাথা ব্যথা, জ্বর, গা হাত পা ব্যথা, বমি বমি ভাব। দেখে মনে হবে যেন সাধারণ ফ্লু হয়েছে। আর ঠিক এই কারণে প্রথম দিকের রোগটা ধরাই খুব মুশকিল হয়ে যায়। আর একবার লক্ষণ দেখা দিলে রোগটা ছড়ায় অবিশ্বাস্য দ্রুত গতিতে। দেখুন, প্রথম ১ থেকে ৫ দিনের মধ্যে সাধারণ লক্ষণগুলো দেখা দেয়, কিন্তু তার পরপরই মানে ৫ থেকে ৭ দিনের মধ্যে অবস্থা মারাত্মক খারাপ হতে শুরু করে। হ্যালুসিনেশন হয়, রোগী জ্ঞান হারাতে থাকে, এবং দুঃখজনক হলেও সত্যি, মাত্র ৫ থেকে ১০ দিনের মধ্যেই সাধারণত রোগীর মৃত্যু হয়, মানে হাতের সময় প্রায় থাকেই না। ৯৭%! এই রোগে মৃত্যুর হার ৯৭%! ভাবা যায়? এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে মারাত্মক ইনফেকশনগুলোর একটা। এই একটা সংখ্যায় বলে দেয় যে পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ। ওকে, অনেক তো ভয়ঙ্কর কথা হলো। এখন মনে হতেই পারে যে বাচ্চার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। চলুন অ্যাপ দেখা যাক এই বিপদ থেকে কিভাবে নিরাপদে থাকা যায়, আর উপায়গুলো কিন্তু খুবই সহজ। এই অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচতে খুব বড় কিছু করতে হবে না, মাত্র কয়েকটা সাধারণ নিয়ম মানলেই হবে। প্রথমত, কোনো অপরিষ্কার বা অচেনা পুকুর লেকে ঝাঁপ দেওয়া বন্ধ করুন। দ্বিতীয়ত, যদি মিঠা পানিতে সাঁতার কাটতেই হয়, তাহলে অবশ্যই একটা নোজ গ্লেভ ব্যবহার করুন। আর তৃতীয়ত, নাক পরিষ্কারের জন্য সবসময় ফোটানো বা জীবাণুমুক্ত পানি ব্যবহার করুন। এই কয়েকটা ছোট ছোট অভ্যাসই কিন্তু জীবন বাঁচিয়ে দিতে পারে। আসলে সবচেয়ে বড় কথা হল, বিজ্ঞানীরা এখনও এর কোনো নিশ্চিত ওষুধ বা ভ্যাকসিন তৈরি করতে পারেননি। তার মানে এই রোগের কোনো নির্ভরযোগ্য চিকিৎসা নেই।
তাই প্রতিরোধই একমাত্র উপায়। সচেতন থাকাই আমাদের একমাত্র রক্ষা কবচ। আজকে আমরা যা কিছু জানলাম সেটা শুধু নিজের জন্য জেনে রাখলে হবে না, এই তথ্যগুলো অন্যদেরও জানানো দরকার। কারণ এই জ্ঞানটা যদি আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো একটা পুরো কমিউনিটিকেই সুরক্ষিত রাখা সম্ভব। একটু ভেবে দেখুন তো, এই সচেতনতাটা আর কি কি উপায়ে সবার কাছে পৌঁছে দেওয়া যায়।